আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, সাম্প্রতিককালে সারা পৃথিবীর আজকের টক অফ দ্য ওয়ার্ল্ড হলো ইরান ইসরায়েল যুদ্ধ। বিশ্বের জাতির বিবেকহীন হয়ে পড়েছে আজকে। সারা পৃথিবীর মানুষগুলো তাদের বিবেককে মনে হয় নাড়া দিচ্ছে না। মানুষগুলো হারিয়ে গিয়েছে বিবেকের জায়গাতে এসে। ইসরায়েল নামক একটি দানব রাষ্ট্র গঠন করা হয়েছে মধ্যপ্রাচ্যে, যে রাষ্ট্রের কোনো মানবাধিকার, সৌজন্যবোধ বলতে কিছুই নেই। যে রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়েছে জোর জুলুমের মাধ্যমে, সেই রাষ্ট্র মনে করছে যে তার এই জুলমাতকে বৃদ্ধি করে জুলমাতের জায়গায় সর্বোচ্চ চূড়ায় গিয়ে সে তার শত্রুকে হত্যা করতে চায়, নির্মূল করতে চায় এবং পৃথিবীর মাটির সাথে তারা মিশিয়ে দিতে চায়। সারা পৃথিবীতে এই ইসরায়েলের একমাত্র শত্রু হলো মুসলিমরা, অথচ অন্যায়ভাবে তারা মধ্যপ্রাচ্যে যুদ্ধকে চাপিয়ে দিচ্ছে। আমরা দেখেছি বিগত অনেকগুলো মাস তারা গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, গাজার মানুষগুলোকে পাখির মতো হত্যা করছে, অথচ বিশ্ব বিবেক, বিশ্বের নেতারা কেউ এই বিষয়ে কোনো দুঃশব্দ করছে না। মনে হচ্ছে যেন সারা পৃথিবীর টেন্ডারশিপ নিয়েছে হলো ইসরায়েল। গাজাকে যখন তারা এই দীর্ঘ সময় ধরে তাদের অন্যায় চাপিয়ে দেওয়া যুদ্ধের কারণে গাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, এখন তারা শুরু করেছে ইরানের সাথে। বিশ্বের বিবেকবোধ হারিয়ে যাওয়ার কারণে আজকে তারা ইরানের উপরে হাত দিয়েছে। অথচ দুঃখজনক অধ্যায় হলো ওআইসি নামক একটি সংগঠন কোনো কথাই বলছে না, মুখে কুলু পেটে তারা বসে আছে। কিন্তু এই ওআইসি কে জানাতে হবে, মনে রাখতে হবে, এই ইসরায়েল আজকে হলো গাজাতে হামলা চালিয়েছে, আজকে ইরানে হামলা চালিয়েছে। যদি ইরানের যুদ্ধে কোনো না কোনোভাবে এই ইসরায়েল জয়লাভ করে, আগামী দিন তারা শুরু করবে লিবিয়া